ছোটবেলায় দুর্গা ঠাকুর ভাসান যেতেই রাস্তাঘাট, প্যান্ডেল, মেলার মাঠ, রোলের দোকান সব কিছু যখন খালি খালি লাগতো, বুকের ভেতর জাঁকিয়ে বসতো একটা মন খারাপ, তখন একমাত্র সান্ত্বনা ছিল সামনেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো মানেই ঠাম্মার তৈরি করা ভুনা খিচুড়ি, লাবড়া, চাল বাটা দিয়ে চালতা জলপাইয়ের টক, পায়েস, খোয়ের উপড়া, চাল মাখা, আরও কত কী। এর মধ্যে বাকি প্রায় সবকটারই ভিডিও চ্যানেলে দিয়েছি আগে। পুরনো সুগন্ধি আতপ চাল দিয়ে এই রান্নাটা হয়। এই ভিডিওটা শ্যুট করার সময় গোবিন্দভোগ দিয়ে করা হয়েছিল, কিন্তু রাধা তিলক, কর্পূরকান্তি, কামিনী জাতীয় চাল দিয়েও করতে পারো। বাজারে অনেক গোবিন্দভোগই এখন গন্ধের জন্য কৃত্রিম পারফিউম মেশানো হচ্ছে। পরিচিত পাড়ার দোকান থাকলে সেখান থেকে জিজ্ঞেস করে কিনো, আর না হলে আমার খামার থেকে নিশ্চিন্তে কিনতে পারো। দাম একটু বেশি হলেও খাঁটি ও ভালো মানের চাল। 3-4 বার জল পাল্টে চালটা ধোবে যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়ে আসে। অতিরিক্ত মাড়টা বেরিয়ে গেলে খিচুড়িটা ঝরঝরে হবে। একটা ঝাঁঝরির ওপর কাপড় বিছিয়ে তার উপর ঘণ্টাখানেক চালটা জল ঝরিয়ে শুকোতে দেবে। রান্না করার সময় যেন চাল ভেজা না থাকে। সোনামুগ জাতীয় একদম ছোট দানার মুগ ডাল নেবে। ইয়াব বড় বড় দানার এক ধরনের মুগ ডাল পাওয়া যায়, সেগুলোতে মুগ ডালের মিষ্টি সৌরভটাও থাকে না, আর সেদ্ধ হতেও অনেক বেশি সময় লাগে। যারা বাইরে থাকো, বাঙালি মুগ ডাল না পেলে আমার খামারের ওয়েবসাইট থেকে চৈতি মুগ ডালটা নিতে পারো। শুকনো খোলায় ডালটা সমান করে ভাজতে হবে। তলাটা গোল আর মোটা এমন একটা কড়াই নিতে হবে। ফ্ল্যাট পাত্রে এত সমান করে ভাজা হয় না। ডাল ভাজার সময় খুন্তি চালানো কিন্তু বন্ধ করা যাবে না। মাঝারি আঁচে কলমের মতন খুন্তিটা ধরে কবজি দিয়ে নাড়বে, তাহলে কাঁধ ব্যথা হবে না। ডালটা একটা খয়েরি গোলাপি আভা আসা পর্যন্ত ভাজতে হবে, মোটামুটি 15 মিনিট। বিশেষ করে ভুনা খিচুড়িতে ডাল কম ভাজা হলে গন্ধ, টেক্সচার কোনোটাই ঠিক হবে না। হয়ে গেলে সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে হবে, যাতে আর বেশি পুড়ে না যায়। জল পাল্টে পাল্টে ধোবে, কিন্তু বেশি কচলাবে না, ভাজা গন্ধটা কমে যাবে। জল ঝরাতে দেবে। চাইলে এই পর্যন্ত কাজটা আগের দিনও সেরে রাখা যায়। পেঁয়াজ রসুন দিয়ে সাধারণত যে ভুনা খিচুড়ি রান্না হয় তার থেকে এটা কিছুটা আলাদা। মনে করো খানিকটা ঠাম্মার মিষ্টি পোলাওয়ের মতন, যদিও জাঁকজমকের দিক থেকে মিষ্টি পোলাওয়ের চেয়ে কয়েক কাঠি ওপরে। আগে থেকে রান্নার সরঞ্জাম সব সুন্দর করে হাতের কাছে গুছিয়ে তারপর বাকি রান্নাটা করবে। কাজু বাদামগুলো কম আঁচে ঘিতে সোনালি করে ভেজে নেবে। কাজু তুলে নেওয়ার পরেও রান্না হতে থাকবে, সেই বুঝে একটু আগে তুলে ছড়িয়ে ঠান্ডা হতে রেখে দেবে। কিশমিশগুলো একবার ভেজে নেবে, ফুলে উঠলেই তুলে ফেলবে, পড়ে না যেন। বাকি ঘিটা দিয়ে দেবে। আমার ঠাকুমা দুর্গার মিষ্টি পোলাও রেসিপিটা অনেকেই রান্না করেছো। ঠাম্মার ভুনা খিচুড়ি ঠাম্মার মিষ্টি পোলাওয়ের থেকেও বেশি ঘি লাগে। ঘি না দিলে এই খিচুড়িটা ওরকম সুন্দর ঝুরঝুরে হবে না। বছরে একদিনেরই তো ব্যাপার। ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর একেবারে শেষে সাদা জিরে। ফোড়নগুলো একদম অল্প আঁচে সময় নিয়ে ভাজবে। এতটা মশলার জন্য অন্তত 2-3 মিনিট। জিরের মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আঁচ মাঝারি করে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। আদা একেবারেই বেশি ভাজা হবে না। চালটা পাশে এনে রাখবে। 30-40 সেকেন্ড পরেই চালটা দিয়ে দেবে। চালটা যেন ভেজা না থাকে। চালটা ভাজবে যতক্ষণ না রঙটা স্বচ্ছ হয়ে আসে। এই পরিমাণ চালে সময় লেগেছে 15 মিনিট। আঁচ এমন থাকতে হবে যেন এই 15 মিনিটে চালের বাদামি রং না ধরে। চালটা কতটা ভাজা হবে চোখের সেই আন্দাজটা হতে একটু অভিজ্ঞতা লাগে। চাল বেশি ভাজা হলে সেদ্ধ হওয়ার পর চাল ভেঙে ভেঙে যায়। স্বাদের কথা বলছি না, কিন্তু খেতে তো ভালোই হবে। পারফেকশনের কথা বলছি। ভেজে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল, হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। শুধু এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে বাঙালি গরম মশলা, কিন্তু শাহি গরম মশলা নয়। বাড়িতে বানিয়ে নিও, না হলে বঙ্গিচ্ছেরটা ব্যবহার করতে পারো। মাঝারি আঁচে আরও 5 মিনিট ভাজবে। এবার মাপ মতন গরম জল কেটলিতে ফুটিয়ে নিয়েছি,
নুন আর সামান্য চিনি দিয়ে দেবো যাতে চালটা গলে যাওয়ার সম্ভাবনাটা কমে। পুরো চিনিটা এখন দেওয়া যাবে না, তাহলে আবার চাল ডাল একেবারেই সেদ্ধ হতে চাইবে না। ঢাকা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করবে যতক্ষণ না জলটা প্রায় মরে আসে। আমাদের লেগেছে 8 মিনিট মতন, তবে সময়টা এখানে এক একজনের এক এক রকম লাগবে। যদি তোমার চাল ডাল ঠিকঠাক হয় তাহলে এতক্ষণে দুটোই 80% রান্না হয়ে যাবে। এবারে ভেজে রাখা কাজু কিশমিশ, চেরা কাঁচা লঙ্কা আর মেপে রাখা চিনির 20% মতো রেখে বাকিটা দিয়ে দেব। একেবারে শেষে চেখে দেখে প্রয়োজন মতো বাকি চিনিটা দেবে। পাতলা খুন্তি দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে দেবে। চাল ডাল কিন্তু এখন খুব নরম, যত কম ভাঙা যায়। ঢাকা দিয়ে 5-6 মিনিট দম দেব। নাক ও কান খোলা রাখবে, তলা ধরে না যায়, তীরে এসে তরি ডোবার উপক্রম হবে। কাজ মোটামুটি শেষ। খিচুড়িটা এখন একটু ভেজা ভেজা দেখতে লাগবে, কিন্তু 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দাও। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে চাল ডাল দুটোই অতিরিক্ত আর্দ্রতাটা পুরো টেনে নেবে। দেখবে সুন্দর ঝরঝরে হয়ে গেছে। চাল ডাল সুসেদ্ধ অথচ গোটা, প্রত্যেক দানায় ঘিয়ের মৃদু চমক।